দেশের গণমাধ্যম এখন নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্যের বন্যা বয়ে গেছে। এখন থেকে প্রেস অ্যাক্রেডিটেশন কার্ডের বিষয়ে সিদ্ধান্ত নেবে, এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, জুলাই গণহত্যাকারীদের আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত কোনো প্রতিবাদ কর্মসূচি করতে দেওয়া হবে না। আরও জানাচ্ছেন নাজিব ফরাইজি। ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যালেক্স সোরস এবং সভাপতি বিনাইফার নওরোজির নেতৃত্বে প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে অন্তর্বর্তী সরকারের সংস্কারের প্রতি সমর্থন ব্যক্ত করেন। বৈঠকে অ্যালেক্স সোরস ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময়ে দেশকে নেতৃত্ব দেয়া এবং দেশের প্রতিষ্ঠানগুলো ঠিক করা ও অর্থনীতি পুনর্গঠনে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেয় ডক্টর ইউনূসের প্রশংসা করেন। প্রধান উপদেষ্টা বলেন, ছাত্রদের নেতৃত্বে গণ অভ্যুত্থান দেশের জন্য একটি নতুন গতিপথ নির্ধারণের জন্য বিরাট সুযোগ এনে দিয়েছে। শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলে পাচার হওয়া প্রায় $২৩৪ বিলিয়ন ফিরিয়ে আনতে সহায়তা করার জন্য ওপেন সোসাইটি ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানান তিনি। বাংলাদেশের গণমাধ্যম এখন নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে বলেও মন্তব্য করেন ডক্টর ইউনূস। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জুলাই গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগকে কোনো কর্মসূচি করতে দেয়া হবে না বলে সরকারের স্পষ্ট অবস্থানের কথা তুলে ধরেন। অনুশোচনা নাই, রিমোর্স নাই, রিগ্রেট নাই, এবং আপনি ওদের যদি ওয়ার্ডিং দেখেন, তারা আরও মিথ্যা কথা বলছে যে ৩,০০০ পুলিশ মারা গেছে। কত বড় জালিয়াতি, কত বড় মিথ্যা কথা। বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে, যতদিন না তাদের লিডারশিপকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে এবং তাদের সাবমিট টু জাস্টিস, এবং তাদের যতদিন না তাদের অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসছে, ততদিন তাদের কোনো প্রোটেস্ট করার আসলে করতে দেওয়া হবে না। সংবাদ সম্মেলনে জানানো হয়, সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড প্রদানের নীতিমালায় পরিবর্তন আনছে সরকার। কার্ডের বিষয়ে প্রধান তথ্য কমিশনার নয়, সিদ্ধান্ত নেবে সাংবাদিকদের নিয়ে গঠিত কমিটি। নীতিমালা চূড়ান্ত করার আগে সংশ্লিষ্ট সবার মতামত চাওয়া হয়েছে। একটা হওয়ার কথা এই ফেব্রুয়ারি মাসের। নাজিব ফরাইজি, RTV, ঢাকা।